আসসালামু আলাইকুম। আমি রুমা মাহমুদ। আমার পেজ রুমা সেলাই স্কুল থেকে চলে এসেছি। সবাই কেমন আছো আপুরা? আমার অনেক আপু আছো যারা বলো যে আপু সেলাই করি কিন্তু সেলাইয়ের ফিনিশিং আসে না, কি করব বলো তো? দেখো আপুরা, ফিনিশিংটা পুরোটাই আসলে হাতের উপরে। সেলাইয়ের যে ফিনিশিং, আমি কাটিংয়ের ফিনিশিং বলবো না, সেলাইয়ের ফিনিশিং পুরোটাই হাতের উপরে। তোমার হাত দিয়ে যত সুন্দর কাজ করবে তত সুন্দরই হবে। মনে করো ম্যাক্সিমাম সেলাইয়ের জায়গাগুলোর কথাই বলি। ম্যাক্সিমাম সেলাইয়ের জায়গাগুলো যখনই এটা বাঁকা হোক সোজা হোক সেলাই করতে যাও, তখন একটু প্রথমে ভাঁজ দিবা, যেটা আমাদের তো ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, তাই না? এভাবে ভাঁজ দিবা, এইভাবে আঙ্গুলের উপরে একটু প্রেসার দিবা। এটাতে একটু সময় ব্যয় হবে। অনেকেই কি করো জানো, ভাঁজ দাও না, ডিরেক্ট ভাঁজ করে, এভাবে দিয়ে একটু ডলা দাও না, ডিরেক্ট ভাঁজ দিয়ে ফেলো, এজন্যই সমস্যাটা হয়। তো মনে করো আমি এটাকে ভাঁজ দিব, ফোল্ড করব। তো প্রথমে আধা ইঞ্চি ফোল্ড করেছি, সুন্দর করে এভাবে ভাঁজ দিয়েছি, তারপর আবার এভাবে দিব, দিয়ে আবার একটা ডলা দিব। ডলাডলি করা, বুঝছো নি? ফিনিশিংয়ের মূল জিনিসটাই হচ্ছে ডলাডলি করা। এখন দেখো, আমি এখন যদি এই যে ফিনিশিং করে ফেললাম, এখন আমি যদি এইটার উপরে সেলাই দিই, তাহলে এটা কেন ফিনিশিং হবে না বলো? কেন হবে না? হ্যাঁ, তোমরা যেটা করো আমি একটু দেখাই। এটা তো আমি ভাঁজ করে দেখালাম, এবার তোমাদের পদ্ধতি দেখাবো। অনেক আপুই করো, আসলে সময়ের অভাবে করো না কেন করো সেটা তোমরা ভালো বুঝতে পারবা। তোমরা কি করো, তারপর এভাবে দাও, তো এখান দিয়ে আবার মিলে না, তারপরে আবার এখানে মিলে না। হ্যাঁ, আমার অত খারাপ হচ্ছে না, তোমাদের কিন্তু এরকম হয়। তো কোনো দিক দিয়ে চিকন হয়ে যায়, কোনো দিক দিয়ে মোটা হয়ে যায়, আসে না। খেয়াল করছো? আগে নখ দিয়ে না ভাঙার কারণে। আর তুমি যখন আগেই নখ দিয়ে ভেঙে নিবা, আগেই নখ দিয়ে ভেঙে নিবা, তারপর এখানে কতটুকুতে ভাঙা হবে সেটা আগেই যদি তুমি সিলেক্ট করে একটু এভাবে ভাঁজে দিয়ে নাও, হ্যাঁ দেখো কোনো জায়গায় ফুলে গেছে কিনা, বাঁকা হয়েছে কিনা, তেড়া হয়েছে কিনা, কিছুই কিন্তু হয়নি। হয়নি, একদম সমান। তাহলে এই সেলাইটা ফিনিশিং হবে না তো কোনটা হবে? সেলাইয়ের আগে একটু কষ্ট করে এই জিনিসটা করে নিও, তাইলে দেখবা তোমাদের সেলাই অনেক ফিনিশিং হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।